আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। দক্ষিণ কোরিয়ার ফিয়নটেক শহর থেকে আমি শেখ লিয়াকত আলী আপনাদেরকে ওয়েলকাম করছি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লাইফ এই ভিডিও চ্যানেলটির মাধ্যমে। মূলত এই ভিডিও চ্যানেলটির মাধ্যমে আপনি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সহজে নির্ভুলভাবে এবং প্রকৃত কোরিয়ান উচ্চারণের মাধ্যমে ভাষাটি শিখে ফেলতে পারবেন। আর আপনি যদি কোরিয়ান ভাষাটিকে ধারাবাহিকভাবে শিখতে চান তাহলে আমার এই ভিডিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিও প্রেস করে রাখবেন, তাহলে ভিডিওগুলো আপনি সবচেয়ে দ্রুত পেয়ে যাবেন। সো গাইস, আজকে আমরা এই ভিডিও ক্লাসটির মাধ্যমে কোরিয়ান ভাষার একটি গুরুত্বপূর্ণ বেসিক গ্রামার ক্লাস করতে যাচ্ছি। এই ক্লাসটিতে একটু সহজ গ্রামার শিখতে পারবেন, সেটা হচ্ছে ই বা কা, ই বা খা, এই দুইটা জিনিসের ব্যবহার আপনারা শিখবেন। তো ই বা গা হচ্ছে একটি সাবজেক্ট পার্টিকেল, অর্থাৎ বাক্যে সাবজেক্টের সাথেই ই বা গা এই জিনিসটা ব্যবহৃত হবে। ই বা গা মূলত সাবজেক্ট পার্টিকেল, এইটা সাবজেক্টের সাথেই ব্যবহৃত হয়, অর্থাৎ কোরিয়ান ভাষার সাবজেক্টের পরেই ই বা গা এর অবস্থান। তো সাবজেক্ট হচ্ছে সেই জিনিস যেটা কোনো বাক্যের ক্রিয়াকে সম্পাদন করে, অর্থাৎ যে বাক্যের ক্রিয়াকে সম্পন্ন করবে তাকে আমরা সাবজেক্ট বলবো। সাবজেক্ট মানে কর্তা, অর্থাৎ কর্তার সাথেই ই বা গা ব্যবহৃত হবে। তো ই বা গার মূলত কোনো অর্থ হয় না, বাট সাবজেক্টের পরেই ই বা খা এইটা ব্যবহার করতে হয়। তো আসুন আমরা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে করে। সো আমি উদাহরণ দিলে বা কয়েকটি বাক্য লিখলে আপনি এই ই বা খা এর ব্যবহারটি খুব সুন্দরভাবে বুঝে যাবেন। সো গাইস, এখন আমরা এর ব্যবহারটি দেখব। সো আমি একটি বাক্য লিখছি, সিজাং সিজাং অদি ইমনিকা ইমনিকা, প্রশ্নবোধক সেন্টেন্স। তো সিজাং বাজার, অদি ইমনিকা বাজার কোথায়। তো এটার অর্থ হচ্ছে বাজার কোথায়, কিন্তু এই বাক্যটি আমাদের সম্পূর্ণ হয়নি। এই বাক্যটি সম্পূর্ণ করতে গেলে আমাদেরকে এইখানে একটি জিনিস বসাতে হবে, এটা সেই জিনিসটার নাম হবে সাবজেক্ট পার্টিকেল। সিজাং মানে বাজার, এটা হচ্ছে সাবজেক্ট এই বাক্যের, অর্থাৎ এই সাবজেক্টের পরে বা কর্তার পরে আমরা এখন ই বা গা যে কোনো একটা বসাবো। তো এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু ব্যাপার দুইটা ই বা খা, আমরা এখানে বসাবো কোনটা, ই না খা। তো এইটা ব্যবহার করার জন্য আপনাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সাবজেক্টের লাস্টে যে বর্ণটি থাকবে সেটা যদি বাচ্চিম দ্বারা শেষ হয় বা ব্যঞ্জন বর্ণ দ্বারা শেষ হয় তাহলে ই ব্যবহৃত হবে। আমি পুনরায় বলছি, সাবজেক্টের লাস্টের যে বর্ণটি, অর্থাৎ মানে যেটা সাবজেক্ট থাকবে সে লাস্টের যে বর্ণটি হবে যাং, যদি বাচ্চিম দ্বারা শেষ হয় তাহলে ই যুক্ত করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চিম দ্বারা বা ব্যঞ্জন বর্ণ দ্বারা শেষ হয়েছে, তাই আমরা এখানে এই ইটা ব্যবহার করব। এইবার আমাদের এটা পূর্ণাঙ্গ হয়েছে, অর্থাৎ সিজাং সিজাং ই যুক্ত করেছে, সিজাং ই অদি ইমনিকা বাজার কোথায়। তো এটার উচ্চারণটা হবে সিজাং ই, একসঙ্গে বলতে হবে সিজাং ই অদি ইমনিকা বাজার কোথায়। এখন এটা একটি পূর্ণাঙ্গ বাক্য রূপান্তরিত হলো। সো গাইস, এভাবে আপনারা লিখতে পারবেন। তো এখানে লক্ষ্য করার ব্যাপারটা হচ্ছে, যদি বাচ্চিম থাকে বা সাবজেক্টের লাস্টের বর্ণটি তাহলে ই যুক্ত হবে। তো আপনারা ইর ব্যবহারটি শিখলেন। আমি আরেকটি উদাহরণ দিব, যেমন হিয়ং, যেমন বাং, এখানে একটা আমি শূন্যস্থান দিচ্ছি, বাং জগি ইমনিদা, বাং জগি ইমনিদা, রুম ওই যে বা রুম
ওই যে বা রুম ওইখানে। তো এই বাক্যটিতে বাং হচ্ছে সাবজেক্ট, বাট এখন এটা একটা অসম্পূর্ণ বাক্য হয়েছে। তো এটাকে যদি আপনি কারেক্ট করতে চান বা সঠিক বাক্যে রূপান্তরিত করতে চান, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে ই বা গার যে কোনো একটি বসাতে হবে বা যুক্ত করতে হবে। তো এখানে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোনটা যুক্ত করতে হবে। হ্যাঁ, ঠিক ধরেছেন, এখানে ই যুক্ত করতে হবে, কারণ এখানেও বাচ্চিম রয়েছে, অর্থাৎ বাং লিখতে বাচ্চিম বা ব্যঞ্জন বর্ণ ব্যবহার করা হয়েছে। তাই আমরা এখানে পানি পানি জগি ইমনিদা, রুম ওইখানে, রুম ওইখানে। তো আমরা আরেকটি বাক্য লিখব। এখন এখন আমরা আরেকটি বাক্য লিখব, যেমন হিংনিম বাবুল মগ ইউ, হিংনিম বাবুল মগয়, ভাই ভাত খায়, মানে ভাইয়া ভাত খায়। তো এই বাক্যটিতে হিংনিম হচ্ছে সাবজেক্ট, বাট এই বাক্যটি একটি অসম্পূর্ণ বাক্য হয়েছে বা অপূর্ণাঙ্গ বাক্য হয়েছে বা ইনকারেক্ট বাক্য। এই বাক্যটিকে আপনাকে যদি কারেক্ট করতে হয়, তাহলে এখানে ই বা গা যে কোনো একটি সংযুক্ত করতে হবে। এটা একটা গ্রামার নিয়ম, এটা দিয়ে প্রশ্ন হতে পারে বা এটা খুব ইম্পর্ট্যান্ট আপনার পরীক্ষার জন্য। সো এখানে আপনি এখন কি যুক্ত করবেন? এখানে অবশ্যই হ্যাঁ আগের মতোই এখানে ই যুক্ত করব। দেখুন, হিংনিমি বাবুল মগয়, ভাইয়া বা বড় ভাই এখন বা বড় ভাই ভাত খায়। তো বন্ধুরা, এখানে যদি আমরা এই ই না হয়তো বা ই যদি না হয়, তাহলে বাক্যের অর্থ কিন্তু আপনার একই দাঁড়াচ্ছে, অর্থাৎ হিংনিম বাবুল মগয় বড় ভাই ভাত খায়। বাট এই বাক্যটি গ্রামাটিক্যালি বা ব্যাকরণগতভাবে অশুদ্ধ। তো এই বাক্যটিকে গ্রামাটিক্যালি বা ব্যাকরণগতভাবে শুদ্ধ করতে হলে ই যুক্ত করতে হবে। যেহেতু এখানে হিংনিম বাসিম দিয়ে শেষ হয়েছে, তো বাসিম দিয়ে শেষ হয়েছে জন্য ই যুক্ত করব। তো ব্যাপারটি হচ্ছে ইর কিন্তু প্রকৃত কোনো অর্থ নেই, বাট এইটা সাবজেক্টের সাথে যুক্ত হয়ে বাক্যটিকে গ্রামাটিক্যালি ব্যাকরণগতভাবে শুদ্ধ করে। তো বন্ধুরা, এখন আমরা আরেকটি উদাহরণ লিখব, সেটা হচ্ছে সাগোয়া নমু আপেল অনেক দামি। তো বন্ধুরা, এখন আমি আরেকটি বাক্য লিখেছি সাগোয়া নমু বিসায়। তো এই বাক্যে এখনো কারেক্ট হয়নি, তো এই বাক্য আমরা যথারীতি ই বা গার যে কোনো একটি ব্যবহার করব। যেমন এখানে সাগোয়া, সাগোয়া লিখতে এখানে কিন্তু কোনো ব্যঞ্জন বর্ণ ব্যবহার হয়নি লাস্টে, অর্থাৎ সাগোয়ার নিচে কোনো বাচ্ছিম নেই। তাই আমরা সাগোয়ার সাথে আর ই যুক্ত করতে পারবো না, এবার যুক্ত করব গা, সাগোয়া গা নমু বিসায়, মানে সাগোয়া মানে হচ্ছে আপেল অনেক দামি। সো এরকম করে আমরা আরেকটি বাক্য লিখতে পারি, যেমন ওই ওই অদি অদি ইমনিকা ইমনিকা, ওই অদি ইমনিকা, ওই মানে শশা কোথায় আছে, শশা কোথায় আছে। তো এখানে ওই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের সাথে আমরা একটা সাবজেক্ট পার্টিকেল যুক্ত করে এই বাক্যটিকে গ্রামাটিক্যালি কারেক্ট করতে চাই। সেই জন্য আমাদেরকে এখন ই বা গার কোনটা ব্যবহার করতে হবে আপনারাই বলুন ভেবে। তো হ্যাঁ, আমরা এখানে এখন গা যুক্ত করব। কি যুক্ত করব? খা যুক্ত করব। তাহলে ওই গা অদি ইমনিকা, শশা কোথায় বা শশা কোথায় আছে, এরকম। ওই গা অদি ইমনিকা, শশা কোথায় আছে। আপনি মার্কেটে গিয়ে বা সুপার শপে গিয়ে যদি শশা কিনতে চান, বাট আপনি খুঁজে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি বাজারের সংশ্লিষ্ট কারো কাছে বা সুপার শপের দায়িত্বরত কারো কাছে আপনি কিন্তু এই প্রশ্নটি করতে পারবেন যে ওই গা অদি ইমনিকা, ওই গা অদি ইমনিকা। তাহলে কিন্তু সেন্টেন্সটি আপনি কারেক্টলি
কারেক্টলি একটা কোরিয়ান সেন্টেন্স একজন কোরিয়ানের কাছে বলতে পারবেন। তো এই গার কিন্তু কোনো অর্থ নেই। তো ওইগা যা ওইও তাই, ওইগা মানেও শশা, ওই মানেও শশা। ওইগা অদিম নিকায় গ্রামাটিক্যালি কারেক্ট করার জন্য ই বা গার ব্যবহার করতে হয়। তো আশা করি এই ক্লাসটি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আর এই ক্লাসটি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা দিয়ে গ্রামারের অনেক প্রশ্ন আপনাকে বা গ্রামারের প্রশ্ন আপনার টপিক পরীক্ষায় চলে আসতে পারে। সো গাইজ, আপনারা এই ক্লাসটি অনেক মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, আমার এই ভিডিওর নিচে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আপনি মেসেঞ্জারে আমাকে নক করতে পারেন। আমি আপনার প্রশ্নে থাকলে সেগুলো কারেক্ট করে দিব বা সেগুলো আনসার দিব। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ছড়িয়ে দিবেন। আর দেখা হচ্ছে পরবর্তী আরেকটি গ্রামার ভিডিওতে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।